একটা ইউটিউব চ্যানেল যখন আমরা ক্রিয়েট করি তখন কিন্তু সব কিছু ডিফল্ট অবস্থায় থাকে। তো সেই চ্যানেলটা কিন্তু অবশ্যই আমাদের কী করতে হয়, কাস্টমাইজ করতে হয়, কিছু কিছু সেটিংসগুলো অন করতে হয়, কিছু সেটিংসগুলো অফ করতে হয়। তারপরে কি করতে হয়, ভিডিওগুলো আপলোড করতে হয়, এরপর লোগো ব্যানার সব আমাদের সেট করে চ্যানেলটা একেবারে প্রফেশনাল তৈরি করতে হয়। এটাই হচ্ছে আমাদের কাস্টমাইজের কাজ। তাহলে কিন্তু চ্যানেলটা দেখতে সুন্দর লাগে, অডিয়েন্সরা কিন্তু দেখতে পছন্দ করে এবং ভিডিওগুলো সবাই দেখে। আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করবো। সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর মধ্যে স্পেশালি কোন কোন সেটিংগুলো অফ করতে হয়, কোনগুলো অন করতে হয়, সবগুলো দেখিয়ে দেবো। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনা। অনেকেই বলবে এই সেটিং অন করো, ভিডিও র্যাঙ্ক করে যাবে, এই সেটিং অফ করো, ভিডিও ভাইরাল হয়ে যাবে, 3 ঘন্টা পরে এই কাজ করো, ভিডিও র্যাঙ্কে চলে যাবে। এগুলো ভাই কিছুই নয়। ভিডিও র্যাঙ্ক করবে হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটির ওপর ভিত্তি করে। আপনার ভিডিও যদি ভালো হয়ে থাকে, আপনার ভিডিও যদি অডিয়েন্সরা পছন্দ করে, আপনার ভিডিও থেকে যদি অডিয়েন্স কিছু শিখতে পারে, কিছু জানতে পারে, কিছু বিনোদন পায়, তাহলে অবশ্যই ভিডিওটা ফুল টাইম দেখবে। এরপর আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে বা বেশি ভিউজ আসবে। কিন্তু পাশাপাশি আমাদের কিন্তু এই সেটিংগুলো অন করতে হয় কী জন্য? ইউটিউব অ্যালগরিদম আমাদের ভিডিওগুলো পাবলিশ করলে সেই ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে রিচ করাতে পারে। সেটা বুঝতে পারে কি, ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে কি যে আমাদের এই ভিডিওটা এই কোয়ালিটির ভিডিও বা এই ক্যাটাগরির ভিডিও, এই জন্য ওই রকম অডিয়েন্সের কাছে কিন্তু রিচ করিয়ে দেয়। এটা হচ্ছে সেটিংসের কাজ। সেটিং কিন্তু আসলে ভিডিও র্যাঙ্ক করিয়ে দেয় না, সেটিং একটা ভিডিও অডিয়েন্সের কাছে রিচ করিয়ে দেয় বা পৌঁছে দেয়। এটা হচ্ছে সেটিংসের কাজ। কিন্তু অনেকেই বলবে কি সেটিং করলে ভিডিও র্যাঙ্ক করে যাবে। না ভাই, সেটিং করলে ভিডিও র্যাঙ্ক করবে না। সেটিং করলে ভিডিওটা অডিয়েন্সের কাছে রিচ হবে, পৌঁছে যাবে। থাম্বনেল ভালো হলে, টাইটেল ভালো হলে, সব কিছু ভালো হলে অবশ্যই অডিয়েন্সরা ভিডিওতে ক্লিক করবে। আর ভিডিওতে যদি ভালো তথ্য থাকে, ভালো কিছু ইনফরমেশন থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা ফুল টাইম কিন্তু দেখবে। এর ফলে ভিডিওটা ফুল ওয়াচ টাইম পাবে, ফলে কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করবে। এটা হচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার প্রথম শর্ত। তো চলুন আমরা এখন দেখি যে একটা নিউ চ্যানেল খুললে কোন কোন সেটিংগুলো অফ করতে হয়, কোনগুলো অন করতে হয়। তো আমরা এখন যাব ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। তো চলে আসলাম, আসার পরে আমাদের চ্যানেলে চলে আসলাম। আসার পরে যে সেটিংগুলো আমাদের অন করতে হবে তার জন্য কি করতে হবে, আমাদের প্রথমে যাব হচ্ছে, দেখেন ডান দিকে উপর দিকে রয়েছে একটা লোগো রয়েছে, এখানে আমাদের এই লোগোতে আমরা ক্লিক করে দেবো। তো লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কি, একটা পেন আইকন রয়েছে। দেখেন এই যেখানে কি আছে, এখানে আছে একটা পেন আইকন। তো এই পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে, এই পেন আইকনে ক্লিক করে দিলাম। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে প্রথম যে কাজটা আসবে সেটা হচ্ছে কি, দেখেন এখানে লেখা আছে কি হোম ট্যাব বলে অপশন রয়েছে। এখানে এই যে হোম ট্যাব বলে অপশন রয়েছে, হোম ট্যাব। তো এইটা আমরা কি করব, এখানে অন করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু দুটা বাটন পেয়ে যাবো আমরা। একটা হচ্ছে কি, এখানে রয়েছে হচ্ছে কি হোম ট্যাবের একটা বাটন রয়েছে, এরপর রয়েছে কি ফর ইউ ট্যাব রয়েছে, একটা বাটন রয়েছে। তো এই দুটা কিন্তু আমাদের অন থাকতে হবে। যখন আমরা চ্যানেলটা ক্রিয়েট করবো তখন কিন্তু অবশ্যই এগুলো অফ থাকবে বা অফ থাকবে। তো অফ কিন্তু রাখা যাবে না। কি করতে হবে, জাস্ট আমরা কি করবো, এই হোম ট্যাবটা এগুলো অন করে দিলে, হোম ট্যাবটা অন করলে কিন্তু এটা অন হয়ে যাবে অটোমেটিক্যালি। আর অন না হলে অন করে দিবেন। এই যে এটা এখন অন হয়ে গেল, এই যে অফ হয়ে গেল, এখন এটা অন করে দেবো। অর্থাৎ আমাদের মূল কাজ হচ্ছে কি, আমাদের এই হোম ট্যাবটা এবং ফর ইউটা অন করতে হবে। তাহলে এখানে আমাদের কাজ শেষ। এরপর এখানে দেখেন রয়েছে কি, এই ফর ইউতে রয়েছে কি, দেখেন এখানে এই যে মোর সেটিং রয়েছে, এখানে একটা ক্লিক করে দেন। তো মোর সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু সবগুলো থাকবে কি, এভাবে থাকবে। এবং এটা থাকতে পারে যখন আপনি চ্যানেলটা ক্রিয়েট করবেন তখন কিন্তু এগুলো সব অফ থাকবে। তো এগুলো কি করতে হবে, এই যে ফর ইউ সেটিংস, ভিডিওস, শর্টস, লাইভ স্ট্রিম, এগুলো সবগুলো অন করে দেবো আমরা। ঠিক আছে, এগুলো অন করে দেওয়ার পরে এরপর আমরা এখানে এই যে অল কন্টেন্ট রিকমেন্ড দিয়ে আমরা এখানে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এখানে কাজ শেষ হয়ে গেল। তো এটা হচ্ছে কি আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে অ্যাপের কাজ। এইটা হচ্ছে আমাদের এই কাজ। এরপর আমরা যাবো হচ্ছে কোথাও একটু ব্যাক দিয়ে চলে আসবো। আসার পরে দেখেন এখানে লেখা আছে কি সেটিংস। এই যেখানে লেখা আছে কি সেটিংস আইকন রয়েছে, এখানে একটা আমরা ক্লিক করে দেবো। তো সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কি পুশ নোটিফিকেশন। এই যে এখানে লেখা আছে কি পুশ নোটিফিকেশন, এখানে ক্লিক করে দেবো একটা। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই যে অ্যানালাইটিক্স, অ্যাচিভমেন্টস, পলিসিস, এরপর রয়েছে আর্ন, আপডেটস, এগুলো আমাদের সবগুলো অফ থাকবে। যখন নিউ চ্যানেলটা ক্রিয়েট করব তখন এগুলো অফ থাকবে। আমরা কি করব, সিম্পলি এগুলো সবগুলো অন করে দেবো। অন করলে কি হবে, ইউটিউবে কখন কি আপডেট আসছে, আপনার ভিডিও কোনটা র্যাঙ্ক করছে, কোন ভালো ভিউজ আসছে, সব দেখতে পারবো। এখানে কি রয়েছে, অ্যানালাইটিক্স, অ্যাচিভমেন্টস, পলিসিস, আর্ন, আপডেট, সবগুলো দেখতে পারবো আমরা। তাহলে এগুলো অন করতে হবে। এগুলো অন করার পরে বেরিয়ে চলে আসবো। আসার পরে এখানে লেখা আছে কি অডিয়েন্স, এই চ্যানেলের মধ্যে কি রয়েছে কি অডিয়েন্স, এখানে একটা ক্লিক করে দেন। দেওয়ার পরে অনেকেই এই জায়গায় ভুল করে, সেটা হচ্ছে কি দেখেন লেখা আছে কি নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। অনেকে দিয়ে রাখে ইয়েস, অনেকে দিয়ে রাখে কি এখানে আই ওয়ান্ট টু রিভিউ, এখানে দিয়ে রাখে। অবশ্যই যদি আপনি শুধুমাত্র
কার্টুন ভিডিও অথবা বাচ্চাদের ভিডিও তৈরি না করে থাকেন তাহলে অবশ্যই এখানে নো দিতে হবে, এখানে নো দিতে হবে। অর্থাৎ আপনার ভিডিওটা যদি সবার জন্য প্রযোজ্য হয়, বড় ছোট বৃদ্ধ তারা সবাই দেখতে পারবে, সবারই কাজে আসবে, তাহলে অবশ্যই এখানে নো দিতে হবে। অর্থাৎ আমি এখানে কি ভিডিও বানাই, ইউটিউব টিপসের ভিডিও বানাই। ইউটিউব টিপসের ভিডিও কিন্তু সবাই দেখতে পারবে, ছোট বড় বৃদ্ধ লোক সবাই দেখতে পারবে। এই জন্য এখানে কী দেওয়া আছে দেখেন, এখানে লেখা আছে নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস। অর্থাৎ আমি কখনোই কিন্তু শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য ভিডিও বানাই না, আমি কিন্তু সবার জন্য ভিডিও বানাই। আর যদি আপনি কার্টুন ভিডিও বানান, অ্যানিমেশন ভিডিও বানান, তাহলে কিন্তু অবশ্যই সেগুলো দেখবে কারা, শুধুমাত্র ছোট বাচ্চারা দেখবে। এজন্য কী করতে হবে, এখানে দিতে হবে কি ইয়েস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস। অর্থাৎ যদি আপনি কার্টুন ভিডিও না বানান অথবা কোনো ছোট বাচ্চাদের জন্য ভিডিও না বানান, তাহলে অবশ্যই এখানে নো দিয়ে এখানে ক্রসে চাপ দিয়ে বেরিয়ে চলে আসবেন। তাহলে আমাদের কিন্তু অডিয়েন্স কিন্তু সিলেকশন হয়ে গেল। আপনার অডিয়েন্স যদি আপনি সঠিকভাবে সিলেকশন না করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভিডিও আপলোড করবেন, ইউটিউব অ্যালগরিদম কিন্তু ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে রিচ করতে পারবে না। সো অবশ্যই এখানে এসে অডিয়েন্সে এসে অবশ্যই এখানে নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস দিয়ে সেভ করে রাখবেন। এরপর ক্রসে ক্লিক করে দিয়ে বেরিয়ে চলে আসবেন। আসার পরে সেকেন্ড কি আছে, এখানে লেখা আছে কি কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে আপনি কোন দেশের সিটিজেন, অর্থাৎ আমি যেহেতু এখানে বাংলাদেশে থেকে চ্যানেলটা ক্রিয়েট করেছি, আমি বাংলাদেশের নাগরিক, এই জন্য এখানে দেওয়া আছে কি বাংলাদেশ। তো আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া দেবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ দেবেন, দেওয়ার পরে এটা সেভ করতে হবে। এরপর এখানে রয়েছে পারমিশন, এটা হচ্ছে অ্যাডমিনের কাজ, এটা দরকার নাই। আমাদের এখানে কাজ হচ্ছে কি অডিয়েন্স এবং কান্ট্রি সিলেকশন, এরপর ক্লিপস এবং সেন্সর অটো ক্যাপচার এগুলো অন করে দেবেন। দেওয়ার পরে আমাদের কিন্তু কাজ শেষ। আর এখানে কারেন্সি চেঞ্জ করার দরকার নাই, শেষ। এইটা হচ্ছে আমাদের ওয়াই টিউটোরিয়ালের মধ্যে সবগুলো সেটিং করা হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের বেসিক সেটিংস। এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে কি আমার ভিডিও র্যাঙ্ক করে যাবে সেটিং করার পরে? না ভাই, সেটিং করার পরে ভিডিওগুলো র্যাঙ্ক করবে না। সেটিংটা অন করার পরে কি হবে, আপনার ভিডিওগুলো ছাড়লে সেই ভিডিওটা কি ভিডিও, কোন কোয়ালিটি ভিডিও, কোন ক্যাটাগরির ভিডিও, সেই বিষয়ের উপর ভিত্তি করে আপনার সেই ভিডিওটা আপনার সেরকম অডিয়েন্সের কাছে ইউটিউব অ্যালগরিদম পৌঁছে দেবে। এরপর যদি আপনার সেই ভিডিওটা কোয়ালিটিফুল হয়, যদি আপনার সেই ভিডিওটা বেশি তথ্যমূলক হয় বা কিছু বিনোদনমূলক হয়, তাহলে অবশ্যই সেই ভিডিওটা অডিয়েন্সরা ক্লিক করবে কি দেখে, আপনার ভিডিও থাম্বনেল দেখে। থাম্বনেলটা ভালো করতে হবে, তাহলে ভিডিওটা ক্লিক করবে আর ক্লিক করলে ভিডিওটা দেখা শুরু করলে কোনো অডিয়েন্স যদি সেখান থেকে কোনো বেনিফিট পায়, কোনো সুবিধা পায়, তাহলে অবশ্যই ফুল টাইম দেখবে। আর কোনো ভিডিও ফুল টাইম দেখলে অবশ্যই ভিডিওটা ইমপ্রেশন বাড়িয়ে দেয়, ফলে কিন্তু বেশি ভিউজ চলে আসবে। এভাবে কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করবে। তো অবশ্যই বুঝতে গেলে এক্স্যাক্টলি ওয়াইটি স্টুডিওর মধ্যে কোন কোন সেটিংগুলো অন করতে হয়, কোনগুলো অফ করতে হয় সব দেখিয়ে দিলাম। অবশ্যই বুঝে গেলাম যে এক্স্যাক্টলি কীভাবে সেটিংগুলো অন করতে হয়। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকে এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।